না আমি পারবো না, আমি ফেলে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে এই জায়গাটা। ছোট্ট ভাই বাইক দেখে বলছে ওয়াও। আর এইদিকে দেখো ক্ষেতের জমি সব জলের তলায়, চাঁদের পাহাড় তো পুরোপুরি। এতদিন পর আমি একটা প্রপার মাইক খুঁজে পেয়েছি। কি করছো তুমি সকাল সকাল? হ্যাঁ সকাল সকাল না, এখন দুপুর 1টা বাজে, এখন আমি রেডি হচ্ছি। কোথায় যাবে তুমি? কোথায় যাবো? কালকে আমাকে জামা কিনে দিইনি, তাই আমি জামা নিতে যাবো। আজকে কিন্তু তুমি কিছু কিনবা না, তোমার কালকে কোটা কমপ্লিট। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে আজকে সকাল সকাল আমরা বেরোবো। সকাল সকাল বলতে ওই 2টোর ভেতরে বেরোবো এখান থেকে, মানে বাড়ি থেকে। বারাসাতে যাবো, বারাসাতে অনেক শপিং মল আছে, ওয়েস্ট সাইড আছে, তো সেখানে গিয়ে কয়েকটা শপিং করতে হবে আমাদের, কারণ একদিন পরেই আমরা বেরোতে চলেছি নতুন রাইডে, নতুন ট্রিপে। এখন আমাকে যেতে হবে স্নান করতে। চলো আমি স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো পুরো ফাইনালি স্নান খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের গ্যারেজে, যেখানে রয়েছে আমাদের গ্রিন বিস্ট। আর এই যে বের করতে হবে, চলো বার করি। তুমি বার করতে পারবে? না আমি পারবো না, আমি ফেলে দিতে পারবো। কি যাতা আছি এটা বলতে আছে। আরে না, বার করতে গিয়ে আমি যদি বার করি তাহলে বাইকটা পড়ে যাবে, আমার ওজনও নিতে পারবে না। তোমার ওজনও দিতে পারবে না? বাহ। তো যাই হোক, চলো তোমাদেরকে এবার সুন্দর মোটো ব্লগিং এর স্বাদ দিতে চলেছি, কারণ নতুন মাইক চলে এসেছে, নতুন মোটো ব্লগিং সেটআপ রেডি আমাদের। তার আগে এটাকে আনবক্স করতে হবে। ক্যামেরাটা ধরো, রিভিল করব যেভাবে সেই ডেলিভারিতে রিভিল করে। এই গাইস, আমরা ডেলিভারি দিতে চলেছি একটা নতুন বাইক। বাইকের নিচে এটা লাগানো না খোলা। আর এটা ছোট মডিফিকেশন করেছিলাম আমাদের বাইকে। এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে এই জায়গাটা। আরেকটা জায়গা হচ্ছে এখানে, কেমন লাগছে লুকটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যাঙ্গেল চেক, মাইক চেক, সবকিছু চেক করে নিয়েছে একদম। আর আবারও তোমাদের সকলকে স্বাগত আমাদের এই মোটো ব্লগিং এর জগতে। তো চলো মজা নেওয়া যাক আজকে রাইডের। ও সাউন্ড, লেটস গো। ভাই এই বাইক চালানোর ভিতরে একটা আলাদা ফিল আছে সত্যি। ভাই লোক, গ্যারেজ থেকে বেরিয়ে ভেতরের রাস্তা দিয়ে এসে আমরা এখন হাইওয়ে ধরছি। মেনলি দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, বারাসাতের দিকে যশোর রোড হয়ে আর হচ্ছে আমাদের চাকদা রোড হয়ে। বাট আজকে আমি যাবো চাকদা রোড হয়ে, বিকজ হাইওয়ে দিয়ে বাইক চালাতে পারবো। আর আমাদের সুপার বাইক নিয়ে যদি যশোর রোডে যাই না, সেই ফিলটাই আসবে না বাইক চালানোর, সেই মজাটাই আমরা পাবো না। সেই কারণে আমরা ভাবলাম যে না, চাকদা রোড হয়ে যাবো। তার সাথে সাথে আমাদের নতুন মোটো ব্লগিং সেটআপ থেকে কেমন সাউন্ড আসছে গুরু, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা বলছিলে অনেকেই যে বাইকের সাউন্ডটা ঠিক করে শুনতে পাচ্ছ না, তো ফাইনালি বাইকের সাউন্ড থেকে শুরু করে আশা করা যায় আমার সাউন্ড সবটাই তোমরা এবার প্রপারলি শুনতে পাচ্ছ। তুমি কেমন আছো? ভালো চলছে তো সব? ঘুরতে যাচ্ছ বাইকে করে? ভালো আছিস? বাড়ির লোকের সাথে আমি পুরুলিয়া। ও চলো আসলাম তাহলে, টাটা, গুড নাইট। রাস্তার এখানে দাঁড়িয়ে ছিল আমার এক বন্ধু, তো বন্ধুর সাথে দেখা করে এখন বেরিয়ে পড়েছি। চাকদা রোড ধরে সোজা ছুটে চলেছি আমরা চাকদা চৌমাথায়, দেন তারপরে NH12 যেমন ভাবে আমরা যাই ওই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবো। আমডাঙ্গা সেকশনটা একটু খারাপ পাবো রাস্তা আমরা, বাট তারপর থেকে রাস্তা পাবো একদম সুন্দর মাখনের মতো। আর ভাই লোক, নেক্সট ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমরা বেরিয়ে পড়েছি একটা রোড ট্রিপে এই মনসুনে পাহাড়ে রাইড করতে। আর তোমরা এতক্ষণে গেস করতে পারো যে আমরা কোথায় যেতে চলেছি মনসুন রাইড করতে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ওখানে গেলে আমরা সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ তো দেখতে পাবো, তার সাথে সাথে গ্রিনারিটাকেও এনজয় করতে পারবো। বাকি তোমরা গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। দেখো এখানে বস্তায় পুরো একদম পটল ভরা হচ্ছে, কত পটল! ওখানে পটলের সাথে কালার মিক্স করা হচ্ছে, ওখানে পটলের কালার মিক্স করে আসল পটল তৈরি করা হবে। ওরে ভাই রে, এখন আমরা 900 নিয়ে করছি হচ্ছে অফরোডিং। বাপরে। আর আজকে দেখতে পাচ্ছ রোদ উঠেছে। আর লাস্ট ব্লগে তোমাদের দেখেছিলাম ওয়েদারটা পুরোপুরি ক্লাউডি ছিল, তার সাথে সাথে বিভৎস তো বৃষ্টি বাদলা হচ্ছিল লাস্ট কিছুদিন ধরে। ফাইনালি রোদের দেখা, কি সুন্দর লাগছে এতদিন পর রোদ দেখতে পেয়ে। আর এক দুদিনের মধ্যে হয়তো ওয়েদারটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন হয়তো যাবো ট্রিপে তখন ওয়েদারটা একদম খুবই সুন্দর পাবো। লেফট সাইডের ভিউটা একবার দেখো, ওয়াও! প্রত্যেক ব্লগে আমি এই ভিউটা দেখাবো। তো চলো কাজটা আটকে নিয়েছি, আর তোমরা এবার এনজয় করো আমাদের হাইওয়ে রাইডের এক্সপিরিয়েন্স। 2 লেন হাইওয়ে প্রপার ওয়েতে পেয়ে গেছি আমরা। বাট এই রাস্তাটাও না বাইক চালানোর জন্য অতটাও সেফ না, কারণ এদিক ওদিক থেকে লোক চলে আসে, উল্টো দিক থেকে গাড়ি চলে আসে। বাট ঠিক আছে, আস্তে আস্তেই যাই, তারপরে NH12 উঠলে একটু বাইক চালাবো আমরা। ভাই এই বাইকটার কোনো তুলনাই নেই, মানে যতবারই এটার উপরে উঠি না একটা অন্য রকম ফিল হয়। এর পাওয়ারের না আছে কোনো কমতি, না আছে জানি না, এটার ফিলিংটা না বোঝাতেই পারবো না।
তোমরা হয়তো ভিডিও থ্রু দিয়ে শুধুমাত্র সাউন্ডটাই এক্সপিরিয়েন্স করতে পারো, আর কিছু সময় দেখো যে খুব তাড়াতাড়ি বাইকের স্পিড আপ হচ্ছে। বাট কি জানো তো, প্রত্যেকটা বাইকের প্রতি তোমার কন্ট্রোল আসা সবার আগে দরকার। দেখো এই বাইকের স্পিড তো ইজিলি 200 ম্যাচ করেই নাই, মানে 200+ উঠেই যায়। বাট আমি খুব কমই, হয়তো মানে লাইফে হয়তো একবারই আমি 200+ টাচ করেছিলাম। স্পিড আপের থেকেও বড় জিনিস হচ্ছে এই বাইকের অ্যাক্সেলারেশন। মানে তুমি ধরো 0 to 100-এরই বলো না কেন, সেটারও যে ফিল না, সেটা পুরোপুরি আলাদা। মানে কোনো কিছু এর সাথে ম্যাচ করবে না। তার সাথে সাথে এর যে রিফাইন ইঞ্জিন, কোনো ভাইব্রেশন ফিল হয় না, মনে হয় যেন একটা লোহার বলের পিঠে তুমি বসে পড়েছো, সেটাকে গড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কন্টিনিউয়াসলি মানে ছুটেই চলেছে একটা স্পিডে। তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এখন 70-80-তে চলছে, বাট কোনো ফিলই হচ্ছে না। এক্স্যাক্টলি কিছু ফিলই করতে পারছি না যে গাড়ি চলছে। স্বপ্ন ছিল একদিন ইনলাইন 4 ওন করবো, অ্যান্ড সেই স্বপ্নটা তোমাদের ভাই বাস্তবায়িত করেছে। বাকি দেখা যাক আমাদের এই লাইফের জার্নিতে আমরা কত দূর এগোতে পারি। তোমরা যারা আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করো না, নিচে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে আমরা সুন্দর সুন্দর ছবি, আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করি, সেগুলো কিন্তু তোমরা চেক আউট করতে পারো। আর ফার্স্ট রোজকে নিয়ে না এই বাইক চালাতে আমার খুব আনকমফোর্টেবল ফিল হতো, আমি সেই মজাটা পেতাম না। বাট আস্তে আস্তে রোজও ইউজড হয়ে গেছে এই বাইকে, মানে ওরও কোনো কষ্ট হয় না, ও লিটারেলি মজা পায় এই বাইকে। আর সেই কারণে আমিও কনফিডেন্সের সাথে এই বাইকটা চালাতে পারি। ভাই আমাদের সামনেটা একবার দেখো, মেঘের ফাঁকা দিয়ে সূর্যটা আস্তে আস্তে বেরোচ্ছে, কি সুন্দর লাগছে। একটু আগে আরেকটু বেটার লাগছিল, বাট গোপ্রো অন করতে করতে সেই টাইমটা চলে গেল। তারপরেই আমি তোমাদের দেখাচ্ছি। ভাই আমি জানি না এতক্ষণ বাইক চালাচ্ছি কেমন সাউন্ড রেকর্ড করছে আমাদের এই মাইক, বাড়ি গিয়ে আমি প্রপার ওয়েতে দেখতে পাবো। তো তোমরা যেহেতু ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই মাইকটা একদম ঠিকঠাক আছে কিনা। কারণ ভাই একটাই আমি চাই যে আমি যে এক্সপিরিয়েন্সটা করছি সেটা খুব বেটার ওয়েতে তোমাদের কাছে পৌঁছাক। সেটার জন্য তোমাদের ভাই এত ইনভেস্টমেন্ট করছে। যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করো। রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য, বিকজ তোমরা যত বেশি পরিমাণে কমেন্ট করবে না, তত আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। ভাই অলমোস্ট আমরা চাকদা চৌমাথা ঢুকতে চলেছি, আর রাইট সাইডে হচ্ছে একটা অনুষ্ঠান। ছোট্ট ভাই বাইক দেখে বলছে ওয়াও। বৃষ্টি পড়ছে না হালকা হালকা? বৃষ্টি পড়ছে না, অন্যরকম লাগছে, মানে একদম শিশিরের মতো বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা গায়ে পড়ছে, দারুণ লাগছে, মানে মনে হচ্ছে এসির ভেতরে ঢুকে গেছি হঠাৎ করে আমরা। চলো এবার আমরা বাম দিকে যাব। এখান থেকে মোটামুটি 15-20 কিলোমিটার রাস্তা খুব ভালো পাবো, বাট তারপর থেকে শুরু হবে ঝামেলা, মানে খারাপ রাস্তা পাবো। আমাদের রাইট সাইডে এখানে রয়েছে হচ্ছে হাইওয়ে, সামনে গেলে আবার রোদ ঝলমলে ওয়েদার পেয়ে যাবো, সে কারণে রেনকোট পরা লাগবে না। আর রোদে এমনিও গাটা শুকিয়েই যাবে যেটুকু ভিজছে এখন। এই যে হাইওয়েতে উঠে বললাম আমরা। দেখছো রাইট সাইডে আবার আকাশটা ক্লিয়ার রয়েছে আর রোদও উঠে গেছে, তো যেটুকু আমরা ভিজেছি সেটুকু একদম শুকিয়েই যাবে। আর এবার একটু টেনে আমরা চালাতেও পারবো বাইকটাকে। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 65 কিলোমিটার, বড় জাগলি হচ্ছে 14 কিলোমিটার। ওই বড় জাগলি পর্যন্ত রাস্তা একটু ভালো থাকবে, তারপর থেকে রাস্তার অবস্থা একটু খারাপ। সামনে চলে এসেছে লরির সারি, সেই কারণে আমরা আর বেরোতে পারছি না। রাস্তা ফাঁকা পেলে আমরা একটু বেরিয়ে যাব কাটিয়ে। দেখো ভাই, বিভিন্ন ওয়েদারে বাইক রাইড করার বিভিন্ন রকম মজা রয়েছে। রেনকোটটা পরে নাও তুমি, না হলে কাদাতে পুরো একদম ভূত হয়ে যাবে। রাস্তা তো ভালোই ভিজে রয়েছে। তো যেটা তোমাদের বলছিলাম, বিভিন্ন ওয়েদারে বাইক রাইড করার বিভিন্ন মজা রয়েছে। আমার কিন্তু এই মনসুনে বাইক রাইড করতে বেশ ভালোই লাগে, বাট একটাই সমস্যা, এই যে কাদা মাটি। বাট ঠিক আছে, কই না। বাট সব থেকে বেকার লাগে ভাই গরমকালে বাইক রাইড করতে। কী অবস্থা এটা, ব্যাগটার এই অবস্থা হয়ে গেছে এখন। তো রোজ রেনকোটটা পরে নিচ্ছে। আমার তো অতটাও কাদা লাগবে না, যে পেছনে বসে তার কাদা লাগে। বৃষ্টি হওয়ার পর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো, স্পেশালি এই মেঘগুলো কালো নীল সব মিশে একদম সুন্দর হয়ে রয়েছে। তার সাথে সাথে সামনের হাইওয়েটাও মারাত্মক সুন্দর লাগছে। আর সব থেকে সেরা লাগে রাতের বেলায়, যখন এই লাইটগুলো জ্বলে ওঠে, হাইওয়েটা দেখতে মারাত্মক সুন্দর লাগে। দেখো একবার, ওইদিকের রাস্তা ছিল পুরো ভিজে, আর এদিকের ওয়েদার পুরো একদম ক্লিয়ার। এরকমই তো ওয়েদার চাই ভাই, কিছু সময় ভিজিয়ে দেবে, কিছু সময় আবার শুকনো করে দেবে। রাস্তায় যেতে যেতেই সমস্ত সিস্টেম ডান। আর এদিকেও লেফট সাইডেও কিছু একটা বড়সড় ইন্ডাস্ট্রি তৈরি হতে চলেছে।
এখানে অনেক বছর ধরেই কাজ চলছে, জানি না কিসের ইন্ডাস্ট্রি তৈরি হবে। আর এই সমস্ত দিকে কিন্তু খুবই বেশি পরিমাণে উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে। হাইওয়ে হওয়ার পর অনেক নতুন নতুন ধাবা, তার সাথে সাথে অনেক নতুন নতুন হোটেলও খুলছে, একটা মেডিকেল কলেজও খুলেছে দেখলাম। আর এইদিকে দেখো ক্ষেতের জমি সব জলের তলায়, সব জলের তলায় চলে গেছে। ভাই আমরা না হয় রাস্তায় বাইক চালাই, আর আমাদের ভাইরা দেখো সামনে লরির ভেতরে বাইক চালাচ্ছে। টাইম এখন ঘড়িতে 3:27 আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে বড় জাগুলি। আর এই বড় জাগুলি ক্রস করার পর বেশি হলে 4-5 কিলোমিটার রাস্তা আমরা এরকম সুন্দর পাবো। আর তারপর থেকে সিঙ্গেল লেন শুরু হয়ে যাবে। রাস্তার কন্ডিশন একটু খারাপ থাকবে, বাট ওই 20 কিলোমিটার রাস্তা সিঙ্গেল লেন থাকবে, তারপরে আবার ঠিকঠাক রাস্তা পেয়ে যাবো আমরা। কিন্তু যদি আমরা যশোর রোড দিয়ে যেতাম না, তাহলে কিন্তু পুরো রাস্তাটাই সিঙ্গেল লেন থাকতো, আর তার সাথে থাকতো হচ্ছে জ্যাম। তো সেই কারণেই আমরা 20 কিলোমিটার এক্সট্রা চালিয়ে চলে এসেছি এই রাস্তায়। এই কারণে তোমরা যারা বাইকার আছো, একটু ঠিকঠাক রাস্তা দিয়ে যেতে যাও, তাদেরকে আমি রেকমেন্ড করবো তো তোমরা এই NH-12টা প্রেফার করতে পারো। খতম ভাই লোক খতম, রাস্তা এবার খতম। এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কলকাতা, বারাসাত সব হচ্ছে সামনে। বাপ রে বাপ, দেখতে পাচ্ছ রাস্তায় কত গর্ত। এই রাস্তা শুধু এই একটাই সমস্যা, এরকম গর্ত রয়েছে। এই গর্তর ভেতরে যদি আমাদের বাইকের সামনের চাকা ঢোকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সেই কারণে একটু দেখে শুনে আমাদের যেতে হবে। চাঁদের পাহাড় তো পুরোপুরি। ওরে ওরে ওরে, হ্যালো, এখন আমরা চলে এসেছি আওয়াল সিদ্দিকির চৌমাথায়। আর এখানে রয়েছে একটু জ্যাম, আর আমাদের ভাই একটু ছবি তুলছে। ভাই সাহেব, রাস্তায় যা জ্যাম রয়েছে না এদিকে। একটু আগে ঠিকঠাকভাবে আসছিলাম ওই সমস্ত গর্তগুলোকে পাশ কাটিয়ে, আর এখন একটু জ্যাম রয়েছে রাস্তায়। অনেকদিন পর আমরা ট্রেকার দেখলাম রাস্তায়, রাইট সাইড দিয়ে ট্রেকার যাচ্ছে। মানে এই রাস্তায় ট্রেকার চলে বহুত কাল আগে, মানে আমি যখন ছোটো ছিলাম তখন এরকম ট্রেকার রাস্তায় দেখতে পেতাম। এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর মোড়। এই পর্যন্ত রাস্তা খারাপ, তারপর থেকে রাস্তা মোটামুটি ভালোই আছে। টাইম এখন ঘড়িতে 4:10 আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে বারাসাত। আর বারাসাতের এখন আমরা যাবো হচ্ছে ওয়েস্ট সাইড বলে একটা মল আছে সেখানে। মানে বারাসাতে আসলে অনেকগুলো অপশান থাকে, ওয়েস্ট সাইড ছাড়াও অনেক কিছুই আছে। এখানেও একটা স্টুডিও আছে। তো দেখা যাক কোন মলে আমাদের ম্যাডাম যায় আর কেমন কি কালেকশন আছে মলগুলোতে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো আজকের ব্লগে। এই ধরনের ব্লগ তো সেরকমভাবে আমি বানাইও নি, তো এরকম ব্লগও একটা বানানো হবে, শপিং ব্লগ। ডিগ্রি করতে করতে আমরা এখন চলে এসেছি ডাকবাংলো মোড়ে। আর এখান থেকে যেতে হবে হচ্ছে আমাদের লেফট সাইডে। রেড লাইট পড়ে গেছে আর হালকা ঠান্ডা হাওয়াও বইছে, মনে হচ্ছে ঝড় উঠবে। উড়ি উড়ি ভাই, আকাশের মেঘটা একবার দেখো তোমরা, নিচে সাদা উপরে পুরো কালো। বাপরে বাপ, কি বৃষ্টি চালু হয়ে গেল। আর ফাইনালি এখন আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে। এ কি বৃষ্টি, তো পেছনে একটা ল্যাজ ঝুলছে, দেখো ওটা। ওয়াও, এটা আমার ল্যাজ। ফাইনালি এখন আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডের ভেতরে। আর এখানে কালেকশন তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি এতগুলো পছন্দ করা হয়ে গেছে। সত্যি ভাই এখানে অনেক কালেকশন আছে। মেয়েদের তনটা ভালো, একবার ছেলেদেরটাও দেখবো। দেখা যাক, আমার বোনের জন্য কয়েকটা নিতে হবে। এই দেখো, এটা কি ভালো লাগছে না? দেখো দেখো কি অবস্থা, এক ব্যাগ জামা কাপড় নিয়ে নিয়েছে রোজ। মানে বহু জামা কাপড় চুজ করা হয়ে গেছে, হাতে সব জায়গায় জামা কাপড়। এবার খুশি, বিরাট খুশি। মানে মেয়েদের শপিং করতে পারলে আর কি লাগে। এই দেখো ট্রায়াল দেওয়া হয়ে গেছে, আর এগুলো চুজ করা হয়েছে। একজন ওই পাশ দিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি এই পাশ দিয়ে। এখন যাচ্ছি ওপরে, আমার কিছু পাওয়া যায় কিনা একটু দেখি। পছন্দ হয়েছে তো এখানে? হ্যাঁ, এখানে কালেকশন সত্যি খুব ভালো, মানে প্রত্যেকটা জিনিসই ভালো। তো ভাই ফাইনালি আমি আমার জামা ট্রায়াল দিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা ওভার সাইজ টি শার্ট পরে নিয়েছি, ভাবছি এটাই নেবো। তাছাড়া আরও এতগুলো আছে। ভাই একটা জিনিস তো লক্ষ্যই করিনি, দেখো কতগুলো আমি, মানে একটা যে দেখে সেরা না। ইয়েস, আমরা এই সমস্ত কাজ করি ট্রায়াল রুমে এসে। কতগুলো আমি দেখো। ফাইনালি আমাদের শপিং হয়ে গেছে কমপ্লিট। আর টাইম হইতে কটা বাজে এখন? এটা কি করছো তুমি? এখন বইতে 6:30 বাজে। 6:30 অনেক বাজে? কিছু কিনেছি আমরা। মেইনলি বাবা মা বোন ওর আমার সবার জন্য জামা কাপড় কেনা। আর ওয়েস্ট সাইডে সত্যি কালেকশন খুবই ভালো ছিল, বলো? এখানে আসলে মন ভরে যাবে, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর যখন আমি ওয়েস্ট সাইডে ভেতরে ছিলাম না, আমি আমার গোপুরের ফুটেজটা একটু চেক করছিলাম, তো দেখলাম যে খুব ভালো সাউন্ড ক্যাপচার করছে মাইক। মানে এতদিন পর
আমি একটা প্রপার মাইক খুঁজে পেয়েছি, তো তার জন্য আমি হ্যাপি। বাইকটা একটু গরম হয়ে যাক 50 ডিগ্রি পর্যন্ত, তারপরে এখান থেকে আমরা বেরোবো। জার্নি শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে 55 কিলোমিটার হচ্ছে আমাদের বাড়ির ডিস্টেন্স। দেখতে পাচ্ছ বারাসাতের ভেতর দিয়ে যাওয়ার এই একটা প্রবলেম, এই জ্যাম ফেস করতে করতে আমাদের যেতে হবে। মানে বাইক চালানোর সেই মজাটা এখন আর আমরা পাবো না। দেখো মোটো ব্লগিংয়ের মজা তো তোমাদের আমি দিয়েই দিয়েছি, কারণ দিনের বেলায় খুব সুন্দর রাস্তা দিয়ে এসেছিলাম, বাইকও সুন্দরভাবে চালালাম। রাতের বেলায় গোপ্রোতেও সেরকমভাবে কিছু দেখা যায় না, আর আমরাও যাই এরকম ডিগডিগ করতে করতে। এখন আমরা ক্রস করছি হচ্ছে বারাসাতের চাপাডালি মোড়। ভাই এটাই হচ্ছে সেই কারণ, যেই কারণের জন্য আমরা এই রাস্তাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। টাইম এখন ঘড়িতে 6:58। ওই জাস্ট বারাসাত ক্রস করে আমরা বেরোলাম। ভাই বারাসাত, কাজীপাড়া ওই সমস্ত এলাকা ক্রস করে আসার পর রাস্তা একটু ফাঁকা পেয়েছি আমরা, সেই কারণে ঠিকঠাক স্পিড মেনটেন করে আমরা এগিয়ে যেতে পারছি। হ্যালো, এখন যাচ্ছি আমাদের জার্নির আরেকটা টাফেস্ট পার্ট দিয়ে। এটা হচ্ছে হাবড়া। হাবড়ার এই রাস্তার দুপাশে যা দোকান রয়েছে না, এই দোকানে মানুষজন আসে শপিং করতে, আর সেই জন্য হয়ে যায় রাস্তায় জ্যাম। আর তার জন্য আমাদের মতো বাইকারদের করতে হয় অনেক সাফার। পুরে বাবা, লাইন দিয়ে পুরো সবাই দাঁড়িয়ে আছে। ভগবান, কি করে যে যাবো আমি। সময় এখন ঘড়িতে 8:30, মানে 8:28। আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন বনগাঁ। ট্রেন চলে এসেছে, এটা এমনি রানাঘাট থেকে আসছে ট্রেনটা। ওরে বাবা, দেখো স্ট্রাগল, দেখো স্ট্রাগল। তো আশা করি আজকের এই ব্লগ দেখতে তোমাদের ভালোই লেগেছে। এখন আমি যাব এই বাইকটা গ্যারেজে ঢোকাবো, আর আমাদের অ্যাডভেঞ্চার 390 নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে এখনও অনেক কাজ রয়েছে, কারণ আমরা নেক্সট ট্রিপের জন্য রেডি হব, ব্যাগপত্র সব কিছু গোছাবো। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি একটা নতুন ট্রাভেল সিরিজের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।